মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও বন্ধ হচ্ছে না আবাসে কাটমানি। আবাস যোজনার ঘরে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল জলঙ্গির কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত সহায়কের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সহায়ক মহসিন আলী ভাঙনপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের থেকে 10 থেকে 12,000 টাকা দাবি করে। টাকা না দিলে ঘরের পরের কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সহায়ক মহসিন আলী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবাস যোজনায় কাটমানি বন্ধ করতে মুর্শিদাবাদের সভায় এসে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না আবাসে কাটমানি। আবাস যোজনার ঘরে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল জলঙ্গির কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহায়কের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সহায়ক মহসিন আলী ভাঙনপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের থেকে 10 থেকে 12,000 টাকা করে দাবি করেছেন। টাকা না দিলে ঘরের পরের কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেয়। হ্যাঁ, ঘর শুরু হয়েছে, লিল্টন হয়ে গেছে। হ্যাঁ, পঞ্চায়েতের লোক এসেছিল, পঞ্চায়েতের কি মহাশান নাকি ওই আর বাপি বাপি আছে রাস্তার ফুটাড়ি, আর ও ঢেকেছিল, ঢেকে বলছে, আমাকে জিজ্ঞাসা করছে যে 700 করে টাকা লাগবে। আমি কিসের টাকা? না, তো পার্টি লেভেলে। আর 10,000 টাকা লাগবে, আমরা নিব গুলা। ঘুষে, হ্যাঁ, এটা ঘুষি বলে। সবারই কাছে একই বক্তব্য। ঘরের জন্য কি হবে, ওই প্রথম দিতে 60,000, ওই 60,000 দিয়ে আমি লিল্টন সব ধরাকে নিয়েছি। ওই তো মহাশয় বলছে, ওই লোক কিন্তু বলেছে বলে 15,000 টাকা লাগবে। কাকে বলেছে? এই আমার ছেলেকে। কেন চাইছে এখন বলতে পারবো না, সেটা তো চাইছে তো 15,000। ওইটাই তো বলছি আমি, যে সরকার থেকে যে ঘর পাতি, তাহলে সরকারের দিয়ে মানে কি হলো আমাদের? টাকা কি করে দেবো? আমার টাকা না থাকলে আবার কোত্থেকে দেবো? টাকা থাকলে কত দেবো? যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সহায়ক মহসিন আলী। তিনি বলেন, নিয়মের বাইরে কোনোভাবে আবাসের ঘর করলে টাকা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কাটমানির জন্য টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গত বুধবার আমি কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই কাটাবাড়ি ভাঙনপাড়া বলে একটা সংসদে ঘর দেখতে গিয়েছিলাম। সেখানে ঘর ইনকোয়ারি করলাম, কিছু ঘর দেখলাম। একটা ঘর যেমন দেখলাম বাবা পেয়েছে, সঙ্গে 2 ছেলে পেয়েছে। আর একটা ঘর দেখলাম মা পেয়েছে, ছেলে পেয়েছে। আর একটা ঘরও দেখলাম যে বাবা পেয়েছে, ছেলে পেয়েছে। আর একটা ঘর দেখলাম বাবা পেয়েছে, ছেলে পেয়েছে। এরকম কিছু ঘর দেখলাম। তো সেখানে দেখলাম যে টাকা পেয়েছে বাবা এবং 2 ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে, মা ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে। এবং আর এক জায়গায় দেখলাম যে বাবা ছেলে ও একটা করে বাড়ি করে নিয়ে বসে আছে, আর এক জায়গায় দেখলাম বাবা ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে। তো ওদের সামনেই আমি সম্মুখেই বললাম যে সরকারের নিয়ম অনুযায়ী আপনাদেরকে যারা টাকা পেয়েছেন সে বাবা ছেলে একসঙ্গে হতে পারে, কিন্তু বাড়ি করার সময় আপনাদেরকে সেপারেট বাড়ি করতে হবে। যদি সেপারেট বাড়ি না করেন তাহলে কিন্তু এই একটা বাড়ি দেখে আমি 3 জনের টাকা দেবো না। তাই এই কথাটা আমি ওদের মুখের উপরই বললাম, এবং তাতে হয়তো ওরা একটু অখুশি হয়েছে। এবং ওখানে দীর্ঘক্ষণ ধরে ইনকোয়ারি করার পর তখন কিছু বললো না। পরবর্তীকালে আমি দুপুরের টিফিন খাবার খেয়ে গিয়ে আবার যখন ওইখানে ইনকোয়ারি করতে যাই, লাস্ট বাড়ি যখন ইনকোয়ারি করে বেরিয়ে আসি, তখন দেখতে পেলাম যে বাড়িগুলোর আমি বলেছিলাম যে আপনারা জয়েন্ট বাড়ি করেছেন, টাকা পাবেন না সিঙ্গেল না করলে, তারা এক জায়গায় বসে একটা কী যেন আলোচনা করেছে। তাতে আমার একটু সন্দেহ হলো যে কিছু একটা হবে। ঠিক বেরিয়ে আসবো তার আগের মুহূর্তেই ওরা আমার বাইকের সামনে এসে বললো যে আপনি এরকম টাকা চেয়েছেন, নিয়ে চেয়েছেন। আমি বললাম এরকম তো কথা আপনাদেরকে বলিনি। এই কথাগুলো যে ওদের মুখের উপর বলে দিয়েছি তার জন্য ওরা অক্ষুণ্ণ হয়েছে। এবং যখন চলে আসছি তখনই আমাকে হেনস্থা করলো যে ওই একই বাড়ি দেখে দেখা গেলো বাবা বেটা সবাই টাকা নেবে। এই কথাটা আমি ওদের রাজি হয়নি, এবং তার জন্যই ওরা হেনস্থা করে যেন তেন প্রকারের চাপ দিয়ে সেই বাড়ির টাকাটা এক বাড়ি দেখে 2 বাবা বা এক বাড়ি দেখে মা ছেলে টাকা নেওয়ার জন্য এরকম একটা কেওয়াসের সৃষ্টি করেছিল। তাহলে এখন ওদের কি করবেন? ওদের যারা এরকম অভিযোগ করছে, অভিযোগ কেন করছে সেটা আমি জানি না, কিন্তু যে জয়েন্ট বাড়ি করেছে সেটা ওনাদের সেপারেট বাড়ি না করলে সেই একটা বাড়ি দেখে একজনই টাকা পাবে। এর বিরুদ্ধে কি আপনারা কোনো তদন্ত করবেন? আমি আর তদন্ত কি, আমি তো ওনাদেরকে বলে এসেছি, যদি আপনারা যেমন ওই যে বললেন যে আপনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে, হ্যাঁ, তার বিরুদ্ধে সে আমি ব্লক প্রশাসনকে জানিয়ে রাখবো। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।